হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মা কিচেনে আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপটভাবে আমরা পাস্তা তৈরি করতে পারি। এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী খাবার আর খুব পছন্দও করে বাচ্চারা। ছোট বড় সবাই পছন্দ করে পাস্তা, যেহেতু একটু ঝাল ঝাল আইটেম। আমরা বিকেলের নাস্তাতেও এটা রাখতে পারি। তাহলে চলুন দেখিনি কিভাবে আমরা ঝটপটভাবে সহজ করে এই পাস্তার রান্নাটা করতে পারি। একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি পাস্তাগুলো সেদ্ধ করার জন্য। এর মাঝে আমি দিয়ে দেবো এখন লবণ, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। পানির সাথে তেলটা ভালোভাবে মেশালে পাস্তাটা ঝরঝরে হবে। এবার এর সাথে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি মিক্স পাস্তা নিয়েছি। পাস্তাকে প্রায় 8 মিনিটের মতো, আমি 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি এভাবে ছেঁকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, চিমটি পরিমাণ। আমি এখানে একটা ডিমকে নুডলসে দেওয়ার জন্য ভালো করে একটু ক্রাম্বল করে নিব। এইভাবে ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, চিকেনের মাঝে আমি দিয়ে দিচ্ছি লবণ, জিরা গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, আদা বাটা রসুন বাটা 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখছি। এখানে আমার 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আমি। এবার আমি কড়াইতে আবার কিছু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মাঝে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা আমার চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা আর বুকের মাংস হতে বেশি সময় লাগে না, তাই খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট ভাজার পরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবার ভেজে নেব। এবার এর সাথে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আমি একটা ম্যাজিক মশলা। নুডলসের যে মশলাগুলো পাওয়া যায় সেখান থেকে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে। এবার এর সাথে আমি দিয়ে দিব কিছুটা পানি। অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, যাতে করে টমেটোটা গলে একটা সসের মতো তৈরি হয়। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিব কিছু মটরশুঁটি আর ক্যাপসিকাম। এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে কিছুটা লবণ দেব, যেহেতু সসের মাঝে লবণ আছে আর পাস্তাতেও আমি
লবণ ব্যবহার করেছি, তাই এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর সাথে আমি পাস্তাগুলো দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি সব মশলার সাথে পাস্তাটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার সাথে দিয়ে দিব আগে থেকে ডিমের ঝুড়া করে রাখা ডিমটা দিয়ে মিক্স করে আমি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই আপনি ঝাল আর লবণটা চেক করে নেবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আরও মরিচ দিয়ে নিতে পারেন, কাঁচামরিচ। আর লবণটাও এখনই টেস্ট করে নেবেন, নামানোর আগে প্রয়োজন হলে আরও কিছুটা দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পাস্তা। ঘরোয়া উপকরণে খুব সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি এই পাস্তা রান্নাটা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই বাসায় রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা।